সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা বহু বছর যাবৎ শিল্পনগরী হিসেবে পরিচিত। সম্প্রতি ছাতক তার ঐতিহ্যের ধারাকে আরও সমৃদ্ধ করেছে এবং বিনিয়োগকারীদের মাঝে আরও সম্ভাবনার জায়গা হিসেবে পরিচিত হয়েছে। ছাতক প্রতিনিধি রাজউদ্দিনকে সাথে নিয়ে নিরানন্দ পালের ক্যামেরা রিপোর্ট করছেন সিলেট প্রতিনিধি আব্দুল আলিম শাহ। ছাতক উপজেলা দীর্ঘদিন ধরে শিল্পনগরী হিসেবে পরিচিত। ছাতকের প্রকৃতি, যোগাযোগ ও শিল্প উৎপাদনের কাঁচামাল প্রাপ্তি সহজলভ্য হওয়ায় বহু বছর আগ থেকে এখানে গড়ে উঠেছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। সম্প্রতি ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল আমদানি করে উন্নত সিমেন্ট তৈরির কারখানা লাফার্জ শুরমা সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়েছে। ১৯২ একর জমির উপর প্রতিষ্ঠিত এ ফ্যাক্টরিতে দেশি বিদেশি প্রায় ৩০০ জন শ্রমিক কাজ করেন। লাফার্জ এবং স্পেনের সিমেন্টোস মোলিন্সের যৌথ উদ্যোগে গড়া এই ফ্যাক্টরি, এটা বাংলাদেশের একমাত্র ড্রাই প্রসেস ইন্টিগ্রেটেড সিমেন্ট কারখানা এবং এটা একটা ইউনিক প্রজেক্ট, কারণ র মেটেরিয়াল যেটা লাইমস্টোন সেটা ভারতের মেঘালয়তে নিজস্ব খনি থেকে ১৭ কিলোমিটার লং বেল্ট কনভেয়ার দিয়ে এখানে আনা হয় এবং এখানেই এই যে দেখতে পাচ্ছেন এখানেই ক্লিংকার তৈরি করা হয় এবং বাংলাদেশের এটাই একমাত্র শিল্প প্রতিষ্ঠান যেখানে ক্লিংকার তৈরি করা হয় ড্রাই প্রসেসে। এই ক্লিংকার দিয়ে পরে সিমেন্ট তৈরি করা হয় এবং এই সিমেন্ট যেটা আমরা সুপার ক্রিট ব্র্যান্ড বলি সেটা এখন বাংলাদেশের প্রায় সব জায়গায় মার্কেটিং করা হচ্ছে। ছাতক এলাকার বেকার যুবকদের একটি বড় অংশ এ কোম্পানিতে দৈনন্দিন শ্রমিকের কাজ করে থাকেন। এ ফ্যাক্টরিতে প্রায় ১,০০০ জন শ্রমিকের প্রতিদিনের কর্মসংস্থান তৈরি হয়েছে। প্রতি মাসে একজন শ্রমিক ৩,০০০ থেকে ৫,০০০ টাকা আয় করতে পারেন। এছাড়া এই প্রতিষ্ঠান এলাকার দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে গণসচেতনতামূলক কার্যক্রম করে থাকে। শিল্পনগরী ছাতকে কয়েকটি শিল্প কারখানা গড়ে ওঠায় এখানকার মানুষের একটি কর্মসংস্থানের বড় সুযোগ সৃষ্টি হয়েছে। সম্ভাবনাময় এই এলাকায় সরকারি বেসরকারিভাবে শিল্প কারখানা নির্মাণে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা যদি এগিয়ে আসেন, তবে এলাকার মানুষের বেকার সমস্যা নিরসনের জন্য কর্মসংস্থানের সুযোগ যেভাবে সৃষ্টি হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক চাকাও আরও সচল হবে। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।